ফ্রেন্ডস, গুড মর্নিং। অর্পিতার ঘরকন্যায় আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত। আজকে আমরা কোথায় যাচ্ছি? আপনাদেরকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছি? দশাশ্বমেধ ঘাট। বুঝতেই পারছেন, এখনও আমি বেনারসের ব্লগের মধ্যেই আছি। তো চলুন আজকে ঘুরে নিই বেনারসের দশাশ্বমেধ ঘাট। আমরা সন্ধ্যাবেলা একটু শপিং করতে বেরিয়েছি, তো এক কাজে দু কাজ হয়ে গেল। শপিংও হলো, আবার দশাশ্বমেধ ঘাট কেমন দেখলাম, ঘাটে কি কি করলাম সেটুকুও আপনাদের সাথে শেয়ার করাও হবে। চলুন দেখি। এই দেখুন, পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটের ঠিক আগের জায়গাটিতে। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে একটা জায়গা, সেলফি জোন করা হয়েছে, সবাই ছবি তুলছে। পাশে একটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, বেশ সুন্দর। সন্ধ্যেটা কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। আপনি সন্ধ্যায় গঙ্গারতি দেখবেন, তারপরে এসে এখানে একটু স্ন্যাক্স খাবেন, কফি খাবেন, তো একটু সেলফি জোনে ছবি তুলবেন, বেশ আনন্দ করে কাটিয়ে দেবেন, তারপর শপিং করে ঘরে যাবেন। তো চলুন আমরা কি কি করেছি সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার তো করবই, তার আগে একটু জেনে নিই দশাশ্বমেধ ঘাট সম্পর্কে দু এক কথা, আর আমরা দশাশ্বমেধ ঘাটে কি করলাম সেটাও দেখিয়ে দিই। দশাশ্বমেধ ঘাট হলো উত্তরপ্রদেশের গঙ্গা নদীর তীরে অবস্থিত বারাণসীর এক প্রধান ঘাট। এটি বিশ্বনাথ মন্দিরের খুব কাছেই অবস্থিত। ঘাটটির সাথে দুটি হিন্দু কিংবদন্তির যুক্ত রয়েছে। প্রথমটির মতে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন, এবং অন্যটি হচ্ছে ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ, মানে 10 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই জন্য দশাশ্বমেধ। এখানে মূলত অগ্নিদেবতার পুজো করা হয়, এছাড়াও সূর্য দেবতা, শিব ও গঙ্গা নদীর আরাধনাও করা হয়। কাশীখণ্ড অনুসারে অতীতে এখানেই নাকি ছিল রুদ্র সরোবর নামে এক বিশাল সরোবর। সেই কারণে এই পুরো এলাকাটি রুদ্রেশ্বর বা রুদ্রসাগর নামেও পরিচিত ছিল। মৎস্য পুরাণেও এই ঘাটের উল্লেখ রয়েছে। ত্রেতা যুগে এই ঘাটের তীরে কাশীর রাজা দিব্যদাস বা দিব্যদাস 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বলে ঘাটটির নাম করা হয় দশাশ্বমেধ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই পুণ্যঘাটে স্নানের জন্য সারা বিশ্বের মানুষ আসেন। শ্রাবণ মাস, শিবরাত্রি, কুম্ভমেলার যোগ সহ বিভিন্ন বিশেষ তিথি ও পুজো পার্বণের দিনে এই ঘাটে তিল ধারণের জায়গা থাকে না। শীতকালে আসলে একরকম দেখতে পাবেন, অন্যরকম অনুভূতি পাবেন, গঙ্গাবক্ষে পরিযায়ী পাখির দেখা পাবেন। আবার যদি বর্ষাকালে আসেন তখনও পাবেন কাশীর বিখ্যাত শতাব্দী প্রাচীন সেই ঐতিহাসিক তালপাতার ছাতা দেখতে। সারা বছর বিভিন্ন কাজ হয়, স্নান ছাড়াও শ্রাদ্ধাদি হয়, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়, বিভিন্ন রকম কাজই হয়ে থাকে এই ঘাটে। গিয়ে দেখলাম ওখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে, যেটা আমরা হরিদ্বারেও জ্বালিয়েছিলাম। তো এখানেও দেখে মনে হলো যে জ্বালিয়ে দিই। আমরাও কর্তাগিন্নি একসাথে এবং দাদা বৌমনি একসাথে একটা করে প্রদীপ মা গঙ্গাবক্ষে ভাসিয়ে দিলাম, যেন আমরা সবাই এরকমভাবেই জীবনটাকে কাটাতে পারি, সবাই একসাথে মিলেমিশে ভালো থাকতে পারি। বেশ ভালো লাগলো। এরপর মা গঙ্গাকে প্রণাম করে ওপরে উঠে আসলাম। আসার পথেই আপনি ঘাটের ডান দিকে বাঁ দিকে প্রচুর ছোট ছোট মন্দির দেখতে পাবেন, ছোট ছোট ঠাকুর দেখতে পাবেন। সকলের কাছে প্রণাম করে মনোবাসনা জানিয়ে এবার কোথায় যাব? চলুন এবার করে নিই শপিং। পৌঁছে গেছি শপিংয়ের জায়গায়, এবারে আস্তে আস্তে শপিং করব। প্রচুর কেনাকাটা করেছি, সব আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো আর কি কি করলাম, কেনাকাটা সেরে কিছু দূর গিয়েই তো আবার সেই যা বেনারসের বিখ্যাত জিনিস আছে, বিখ্যাত বিখ্যাত খাবার, লস্যি বলুন, রাবড়ি বলুন, চাট বলুন, সেসব তো খেতেই হবে। যে কটা দিন থেকেছি প্রতিদিনই খেয়েছি, এদিনও ফেরার দিন খেয়ে নিচ্ছি, কারণ আগামীকাল আবার আমাদের এখান থেকে রওনা। তো আমরা ওই লস্যি খেয়ে আবার এই যে চলে এসেছি কাশী ভাণ্ডার, যে চাটের বিখ্যাত দোকান আছে, ওখান থেকে চাট আর খাওয়া হয়নি, আমরা ওটা নিয়ে এসে হোটেলে বসে খেয়েছি। ওখান থেকে নিলাম। প্রচুর ভিড়, সব সময় আপনাকে 50-60 জনের পরে লাইনে আপনি পাবেন। তো যাই হোক, আর দারুণ খেতে। আমরা এনেছিলাম টমেটো চাট। তো আমার ছেলে বারবার বলে দিয়েছিল, মা কিছু খাও না খাও, টমেটো চাটটা যেন খাবে। তো সেই জন্য সেটা তো টেস্ট না করলে কি হয় বলুন, যেটা যেখানকার বিখ্যাত। তো সেটা খেয়ে, আর এই দেখুন যা যা শপিং করেছিলাম, ছোটো ছোটো করে ক্লিপিং তুলে এনেছি। যা যা শপিং করেছি সেটা আপনাদেরকে তো গিয়ে দেখাবোই বললাম। বাজারও খুব সুন্দর ঘুরেছি। আর এখানে একটি জিনিস দেখেছি, এই যে দেখছেন, এটা হচ্ছেন একজন অঘরী সাধু। তো ওনাকে যেই ক্যামেরা করতে যাচ্ছি, উনি কিন্তু হাতটা দিয়ে আড়াল করে দিচ্ছেন, কিছুতেই ক্যামেরার সামনে উনি আসবেন না। তো দুই একবার চেষ্টা করলাম, তারপর আর করিনি। ঠিক আছে,
ওনার ইচ্ছাকেই আমি সম্মান করলাম। তারপর বাজার ঘুরে শেষে বেনারসি পান কিনে বাড়ির জন্য প্যাক করেও নিয়ে আসলাম। হোটেলে এসে সব প্যাকিং শুরু করেছি, কত কি প্যাড়া কিনেছি, কি প্রসাদ কিনেছি, বিভিন্ন রকম সব গোছগাছ করতে হবে। প্রচুর গিফটস কিনেছি, কারণ সেগুলো এখন না প্যাকিং করলে তো কালকে আবার বেরোতে দেরি হয়ে যাবে। সকাল সকাল আমাদের বেরোনো আছে। চলো বেনারসকে টাটা করে দিতে হবে। মনটা একটু খারাপও লাগছে। বাবা বিশ্বনাথের সঙ্গে, বিশ্বনাথের কাছে বেশ কয়েকদিন কাটালাম। ছোট্ট ট্যুর ছিল, কিন্তু খুব শান্তি করে, খুব আনন্দ করে কাটিয়েছি। দিয়ে সব প্যাকিং সেরে নিলাম। এই কী কিনেছি দেখুন। 2টো মেমেন্টো কিনেছি কাশী বিশ্বনাথের, কিছু প্রদীপ কিনেছি, কারণ প্রচুর গিফটস দেওয়ার থাকে। আর কিছু এই যে বেনারসি ওড়না কিনেছি প্রচুর, কারণ আমার অনেককে দেওয়ার ব্যাপারটাই বেশি। আর ভালোও লাগে, যেখানে যেখানে গেছি সেখানকার ছোট ছোট কিছু জিনিস নিয়ে আসলে সেগুলো বেশ থেকে যায় স্মৃতি হিসাবে। তো সেই হিসাবে অনেক শপিংটা মোটামুটি যেখানেই যাই সেখানেই করতেই হয়, বা করতে ভালো লাগে, বা এটার ব্যাপারে আমি সাপোর্টও পাই। তো সেই জন্যে শপিং করে মোটামুটি গোছগাছ কমপ্লিট করে নিলাম। তো টাটা করতে হবে এবার বেনারসকে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। জয় বাবা বিশ্বনাথ।